খুলনার ডুমুরিয়া উপজেলার এলাকায় নবনির্মিত দৃষ্টিনন্দন থুকরা বাইতুন নাজাত জামে মসজিদের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। নির্মাণ কাজ শেষ। শুক্রবার ১৫ই মে ২০২৬ জুম্মার নামাজ, দোয়া ও মোনাজাতের মধ্যে দিয়ে আনুষ্ঠানিকভাবে মসজিদটির শুভ উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা আলিয়া কামিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ ড. আব্দুর রহিম সরদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফাতিন গ্রুপের প্রতিষ্ঠাতা ও এমডি এবং বাইতুন নাজাত জামে মসজিদের সভাপতি আলহাজ শাহ জাফর ইকবাল ডাবলু। এছাড়া নামফলক উন্মোচন, মোনাজাত, বিশ্ব উম্মার জন্য দোয়া করেন। এছাড়াও উপস্থিত ছিলেন ২ নং রঘুনাথপুর ইউনিয়নের বিএনপি সদস্য সচিব সাইদুজ্জামান বাবুর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন থুকরা বাইতুন নাজাট জামে মসজিদের সহ-সভাপতি সিরাজুল ইসলাম এবং সাধারণ সম্পাদক শেখ আব্দুল রশিদ সহ স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ, মসজিদ কমিটির সদস্য, মুসল্লি ও এলাকাবাসী। এই মসজিদের কাজে ব্যয় হয়েছে আনুমানিক প্রায় ২ কোটি টাকা। এছাড়াও দুপুরের খাওয়ার আয়োজন করা হয়। প্রায় ২৫০০ লোকের সমাগম ঘটে। আমি এলাকারই একজন সন্তান। এই মসজিদটা আপনারা যেটা দেখছেন, এটার সামনেই আমার বাবা মা। বিগত ৫ বছর আগে, ৬ বছর আগে আনুমানিক এই মসজিদে আমি নামাজ পড়ছিলাম। তখন এলাকার কিছু মুসল্লি এবং প্রয়াত আমাদের কিছু মুরব্বী ছিলেন, যারা আজকে নেই দুনিয়াতে, আল্লাহ তাদেরকে বেহেশতে নসিব করুন। ওনারা আমাকে অনুরোধ করেছিলেন যে আমাদের এই মসজিদটা ১৯৭৬ সালের, এটা অনেক পুরানো হয়ে গেছে, অনেক জরাজীর্ণ। তো আমি যদি ওনাদেরকে একটু সহযোগিতা করি একটা নতুন মসজিদ করার জন্য, তো ওনারা আমার কাছে সামান্য কিছু সাহায্য চেয়েছিল মসজিদ করার জন্য। তো ওইখান থেকে আমি আসলে চিন্তা করলাম যে আমার কাছে তারা যে টাকাটা চেয়েছে এটা দিলে তো একটা মসজিদ হবে না। তো তখন থেকে আমি একটা নিজের থেকে ইয়ে করি আল্লাহর দরবারে যে আল্লাহ তুমি আমাকে তৌফিক দাও, এই জন্য একটা ভালো মসজিদ, আল্লাহর ঘর যেন আমার ঘরের থেকেও সুন্দর একটা মসজিদ আমি করি। এবং আমার পরিবার, আমার স্ত্রী, আমার সন্তান, এরা আমাকে অনুপ্রেরণা দিয়েছে। বিশেষ করে এই মসজিদ প্র্যাকটিক্যালি আমি তো ঢাকায় থাকি, বাস্তবায়ন করেছে আমার ভাগ্নে অনেক পরিশ্রম করে। তার একক প্রচেষ্টা সাইদুজ্জামান বাবু ও আমাদের ইউনিয়নের বিএনপি সেক্রেটারি, এবং তার সততায়, তার নিষ্ঠায়, তার পরিশ্রমে এই পর্যন্ত আসলে আমি আসতে পেরেছি, নাহলে আমার পক্ষে করা সম্ভব। তো আলহামদুলিল্লাহ, আল্লাহ তরফ শুকরিয়া। আল্লাহ যেন আমাদের এই মসজিদকে কবুল করে নেয়। আমাদের মসজিদের যারা সহযোগিতা করেছেন সবাইকে যেন আল্লাহ কবুল করে নেয়। আর আমার এই মসজিদটা ব্যয় আসলে ওইভাবে আমি এককভাবে করেছি, তো সঠিক হিসাব রাখি না যে আমি করতেছি, তো আল্লাহর ঘরের জন্য করতেছি। আগের মসজিদের ধারণ ক্ষমতা এবং এই মসজিদের ধারণ ক্ষমতা কেমন? আগের মসজিদের ধারণ ক্ষমতা ছিল আমাদের সর্বোচ্চ না হলে ১ থেকে ১৫০ জন। আর এই মসজিদের ধারণ ক্ষমতা যেটা সম্পন্ন হয়েছে গ্রাউন্ড ফ্লোর, ফার্স্ট ফ্লোর, এইটাই শুধু ৬০০ জনের মধ্যে নামাজ পড়তে পারবে। আর মসজিদটা পুরো কমপ্লিট হলে ১,০০০-১,১২০০ থেকে লোক এখানে প্রত্যেকদিন নামাজ আদায় করতে পারবে।